বলতে পারবেন। এটা বানিয়ে সপ্তাহখানেকের মতো বাইরে রেখে খেতে পারবেন। এটা কিন্তু অনেকটা কেকের মতো খেতে। আশা করব রেসিপিটা ভালো লাগবে। আর এই নাস্তাটা বানাতে কিন্তু মাত্র 5 মিনিটের মতো সময় লাগবে। তো চলুন দেখে নিই। প্রথমে 2টা ডিম ভেঙে নিচ্ছি। এখানে ডিমের পরিমাণ বাড়াতে পারবেন। মিষ্টির জন্য হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা গলে যাওয়া পর্যন্ত এভাবে হ্যান্ড উইক্স দিয়ে একটু মিশিয়ে নিতে হবে। অনেকে ডিমের ফ্লেভার পছন্দ করে না, তারা একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিতে পারবেন। এখানে আমি হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি আর 1 চিমটির মতো বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। বেকিং পাউডার না থাকলে সোডা দিয়েও করতে পারবেন। ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপর একটা ছাঁকনি দিয়ে 1 কাপ পরিমাণ ময়দা 2বারে দিয়ে চেলে মিশিয়ে নিতে হবে। প্রথমে হাফ কাপ পরিমাণ ময়দা আমি চেলে ডিমের সাথে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এখন আরও হাফ কাপ পরিমাণ ময়দা দিয়ে চেলে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই ব্যাটারটা বানানোর সময় অনেকটা টাইট মনে হতে পারে, এজন্য অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে ব্যাটারটা রেডি করে নিতে হবে। ব্যাটারের ঘনত্বটা ঠিক এমন হবে, বেশি পাতলা না আবার বেশি ঘনও না। এখানে আমি তেল গরম করে নিয়েছি, অবশ্যই ডুবো তেল লাগবে। আর আমি একটা গোল চামচ নিয়েছি, গোল চামচ কিন্তু সবার বাসায় কম বেশি থাকে। তো চামচটা বেশ কিছুক্ষণ তেলের মাঝে রেখে লো আঁচে একটু গরম করে নিতে হবে। এরপর অল্প অল্প করে ব্যাটার দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এক পর্যায়ে দেখবেন যে ব্যাটারটা চামচ থেকে উঠে আসবে। এভাবে করে সবগুলা পিঠা বা কেক বানিয়ে নিব। তো সবগুলো নাস্তা আমি এভাবে গোল গোল করে বানিয়ে নিচ্ছি। এটা আসলে দেখতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর এটা বানিয়ে বাচ্চাদের টিফিনে দিতে পারবেন। তো এভাবে করে সবগুলো নাস্তা বানিয়ে নিব এবং কালার চলে আসলে আমি নামিয়ে ফেলবো। ডিমের এই পিঠার রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এমন নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করবেন। এতে করে আমি যখনই কোনো ভিডিও দিব সাথে সাথে আপনারা সেটা দেখতে পাবেন। আজকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কিন্তু ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। উল্টে পাল্টে আমি সবগুলা কিন্তু এমন কালার চলে আসা পর্যন্ত ভেজে নিয়েছি। এখন এগুলো আমি নামিয়ে ফেলবো। তো 2টা ডিম দিয়ে কিন্তু অনেকগুলা পিঠা বানানো হয়ে যায়। আমার কাছে খেতে কিন্তু কেকের মতোই লেগেছে। আপনাদের কাছে কেমন লাগবে অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। বাসায় কিন্তু হঠাৎ অতিথি চলে আসলো, এভাবে করে তাদের নাস্তা হিসেবে এটা পরিবেশন করতে পারবেন। এর ভিতরটা কেমন হয়েছে এখন আমি ছিঁড়ে দেখাচ্ছি। এই রেসিপিটা কিন্তু বানাতে বানাতে বাচ্চারা খেয়ে ফেলবে, এতটাই মজা। নতুন কোনো রেসিপি নিয়ে আবার চলে আসবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।